কুরবানির সামর্থ্য আল্লাহ যাদেরকে দেওয়ার পরেও যারা কুরবানি করে না তাদের অবস্থা খারাপ। বলেন না কয়দিন? হুজুর আমার তো অনেক ক্ষমতা, এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, কিছুক্ষণ পরে দেখে বিছানায় লেটে আছে। কেরে দুস্থ তোর কি হয়েছে রে? ও 2 বার টয়লেট করছিলাম তো আমার আর শক্তি নাই, শেষ। কারণ বান্দা তো ভুলে গিয়েছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বস্তু আপনার মাথায় থাকতে হবে, সকল ক্ষমতার মালিক আল্লাহ। আমার আল্লাহ যাকে ভালোবাসেন, আমার নবী যাকে ভালোবাসেন, পৃথিবীর জমিনে তার কোনো অভাব নাই। দুনিয়া তো শান্তি, আখিরাতের ময়দানও শান্তি। এই জন্য আমার বন্ধুরা, হাদিসে পাকের ঘোষণা আমার নবী অত্যন্ত সুন্দর করে হাদিসে পাকের মধ্যে বলেছেন, যারা কুরবানি করো না, সামর্থ্য থাকার পরও যারা কুরবানি করো না, সাবধান সাবধান, তোমরা সাবধান হয়ে যাও। আমার নবী বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من وجد ساعة ولم يزحي فلا يقربن مصلانا। ও নবী বলেছেন, যার কাছে কুরবানির করার সামর্থ্য আছে, লক্ষ লক্ষ টাকা আছে, সাহেবে মালিক, সাহেবের নেসাবের মালিক, আকল হয়েছে, বালেগ হয়েছে, মুসাফির নয়, মুকিম বাংলার জমিনে আছে, তোমরা খেয়াল রাখবা, কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে যেই ব্যক্তি কুরবানি করবে না, ওই ব্যক্তি যেন ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য মাঠের ময়দানেও যাতে না আসে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। নবী সন্তুষ্টি না অসন্তুষ্টি? আওয়াজ নাই। সন্তুষ্টি না অসন্তুষ্টি? আমি চট্টগ্রামের ভাষা বলতে পারি না, শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করি। এজন্য বর্তমানে যেহেতু শিক্ষার হার বেশি, বুঝার কথা। দেখুন, এই জন্য আপনি যদি সামর্থ্য থাকা অবস্থায় কুরবানি না করেন, নবী আপনার পদে অসন্তুষ্টি। আচ্ছা বলুন তো, আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, গোটা দুনিয়া সবকিছু করেছেন, যদি আমার নবী রহমত হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি করতে না পারেন, গোটা জমিন যদি আপনি দান করে দেন, যদি নবী নারী রাজি না হয়, তাহলে আপনি জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাওয়া সম্ভব। যারা সামর্থ্য থাকা অবস্থায় কুরবানি করবে না, তাদের হয়তো বদনসিব। আপনি 1 লক্ষ টাকা দিয়ে কুরবানি করলেন না, ঠিক আছে, কিন্তু আপনার 2 লাখ যাবে। কয় লাখ? বলেন না, কয় লাখ? 2 লাখ। আপনি লিখে রাখবেন, আজকে হুজুর বলে দিয়েছে 100% ট্রু। 1-এর জায়গা 2, 2-এর জায়গা 4, আল্লাহ না করুক এর চেয়ে আরো বেশি যাওয়ার সম্ভাবনা। কারণ আমার আল্লাহ এবং নবীর সঙ্গে নাফরমানি করার সুযোগ নাই। আপনি যাই বলুন না কেন, নবী রাসূল ছাড়া উপায় যাই বলুন, যে ফেরকা করুক, যে আকীদা করুক না কেন, কিন্তু শেষমেশে আমার নবীর দরবারে আপনাকে আসতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আসতে হবে, কেন রহমতের জায়গা। আমার বন্ধুরা, এজন্য কুরবানির যাদের সামর্থ্য, অবশ্যই আপনাকে কুরবানি করতে হবে। এখন কুরবানি করলে লাভ কি? দেখুন, কুরবানি করার অনেক ফজিলত। আপনি মনে করবেন টাকা আছে দিয়ে দিলাম, না না, আপনি যখন মুসিবতে পড়ে যাবেন, দেখুন আপনার কি ফায়দা ওরা দেয়। হাদিস শরীফে বাস্তব প্রমাণ। দেখুন, ইন্নাল উযহিয়াতা হিয়া তুনজি সাহিবাহা মিন শাদিদ দুনিয়া ওয়াল আখিরাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, ইন্নাল উযহিয়াতা, যে ব্যক্তি কুরবানি করবে, হিয়া ওই কুরবানি বস্তু, তুনজি সাহিবাহা, কুরবানি দাতাকে, মিন শাদিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার যত গুনাহ আছে, আখিরাতের যত সমস্যা আছে, ওই জন্তুর ওসিলাই, কুরবানির ওসিলাই আল্লাহ তাকে সকল প্রকারের সমস্যা থেকে হেফাজত করবে। শুধু তাই নয় বান্দা, তাই নয় বন্ধুরা, আজিমু যুহায়াকুম ফা ইন্না আলা সিরাতি মাতায়াকুম। আমার নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বড় বড় জন্তু দ্বারা কুরবানি করো। ফা ইন্না আলা সিরাতি মাতায়াকুম, যখন তোমরা ফুলসিরাতে দাঁড়াবে, চুলের চেয়েও চিকন, চুলের চেয়েও হালকা, খুরের চেয়েও ধারালো, ও বন্ধুরা,
আপনাকে আমি আপনি পার হওয়া সম্ভব নয়, কিন্তু যারা পৃথিবীর জমিনে আল্লাহকে রাজি করার জন্য কুরবানি করবে বন্ধুরা, আর দেরি হবে না, ওই কুরবানির জন্তু আপনাকে ফুরসতের রাস্তা পার করে দিবে। কিতাবের নাম মুসলিম শরীফ। কোন শরীফ? আরে ভাই আওয়াজ দেন না, কোন শরীফ? মুসলিম শরীফ। মিন সিহাসিত্তা, মিনা সিহাসিত্তা 6টি কিতাবের একটা, যাকে বুখারীর পরে যার স্থান, कुरान के बाद बुखारी और बुखारी के बाद मुस्लिम, मुस्लिमेर পরে যার স্থান। আর এর আগে বলা হচ্ছে যারা আল্লাহকে রাজি করার জন্য কুরবানি করবে, দুনিয়ার যত বালা আছে, আখিরাতের ময়দানের যত বালা আছে, কবরে যাওয়ার পরে যত বালা আছে, মুজাহাতুল মাজালিস এই কিতাবের মধ্যে আছে, সকল প্রকারের বালা থেকে, মুসিবত থেকে, পরীক্ষা থেকে আল্লাহ তাকে হেফাজত করে ওই ব্যক্তিকে জান্নাতি বানিয়ে দিবেন। শুধু কুরবানি আপনি এমনি এমনি কেন করবেন যদি কোনো লাভ না থাকে, ফায়দা না থাকে? এই জন্য আমরা চেষ্টা করব যার যতটুকু সামর্থ্য আছে কুরবানি করার জন্য। পরিশেষে যেহেতু সময়ের স্বল্পতার কারণে বিশাল আলোচনা, এগুলো সমুদ্র সাগর, এগুলো সম্ভব নয়। তা আমি বলবো যেহেতু একেবারে সময় কাছে, কোন কোন জন্তু দ্বারা কুরবানি করতে হবে, কোন কোন জন্তু দ্বারা কুরবানি জায়েজ নাই। কুরবানির জন্য 6টা জন্তু। কয়টা? ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, উট গরু মহিষ। কয়টা হলো? এই 6টা। এই 6টার বাহিরে যেগুলো আছে নট অ্যালাউড, হবে না। এখন বলতে পারেন হুজুর বয়স কত? যেহেতু বছরে একবার আসে, কয়বার? এই জন্য ভুলে যাওয়াটাই স্বাভাবিক। শুধু আপনারা না, আমাদের আর ভুল বেশি হয়, কারণ আমরা নবীও না অলিও না, খেয়াল রাখিয়েন। এই জন্য স্মরণ ছুটে যাবে, স্মরণ ছুটে যাওয়াটাই আমাদের স্বভাব। আমার বন্ধুরা খেয়াল রাখবেন, ছাগল বকরি দুম্বা 1, খেয়াল করিয়েন, গরু মহিষ 2, উটের ক্ষেত্রে 5। কিন্তু মজার বিষয় হচ্ছে 6 মাসের বকরি ছাগল দিয়ে হবে যদি দূরে থেকে দেখতে মনে হয় 1 বছর। সুবহানাল্লাহ বলবেন না? মানে আল্লাহ এত রহিম রহমান, এত দয়া, এত দয়া আমার আল্লাহর। কারণ অনেকেই বলে যে এগুলো কুরবানি করে, বিধর্মীরা বলে যে গরু কুরবানি এই বিভিন্ন ওরা অজুহাত দেখায়, লাভ কি? অথচ আমার আল্লাহ 18,000 মাখলুকাত তৈরি করেছেন, যে কোনো একটা রহস্য এদের পিছনে আছে। এই কুরবানির জন্তু জবাই করার মধ্য দিয়ে পৃথিবীর যে উপকার, সেই উপকারটা আল্লাহ করতেছেন। আর মানুষের শরীরের মধ্যে গুস্তের প্রয়োজন আছে, এই গুস্তের প্রয়োজনের জন্য, উপাদানের জন্য, ভিটামিনের জন্য। আর যদি এগুলো কুরবানি করা না হয়, পৃথিবীর জমিনে গরু ছাগলের সাইলাব হয়ে যাবে, বন্যা হয়ে যাবে। আমার আল্লাহ এমন একটা দয়া করলেন, ইসমাইল জবিউল্লাহর বদলতে এমন একটা দয়া করলেন, যাতে করে দুনিয়াও বাঁচে, যাতে দুনিয়ার মানুষেরও বাঁচতে পারে। জয় সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে 1 বছর, 2 বছর, 5 বছর শেষ। এবার আসুন, তাহলে 6 প্রকারের বাহিরে এটা হচ্ছে না। যে পশুর 1 চোখ অন্ধ, কারণ আপনারা এখন অনেকে কুরবানির জন্তু ক্রয় করতেছিলেন, আপনাকে জানতে হবে গিয়ে মাত্র নিয়ে দৌড় দিবেন, কাজ হবে না, কাজ হবে না। একটু একটু ধৈর্যতা। যে পশুর 1 চোখ অন্ধ, কয় চোখ? সাবধান, হবে না। ল্যাংড়া খুড়া, যা কুরবানির স্থান পর্যন্ত যেতে পারে না, পা নাই, ল্যাংড়া, কুরবানির যেখানে দিবে, যেই জায়গায় কুরবানি করা হবে, আল্লাহু আকবার, ওই পর্যন্ত যেতে পারে না, ওই বস্তু দ্বারা হবে না। অতিশয় দুর্বল, বেশি দুর্বল। কারণ অনেক পশুর মালিক পশুকে ভালোভাবে খাওয়ায় না, কিন্তু যখন কুরবানির টাইম আছে বিক্রি করতে আসে। এরকম ব্যক্তি এই জমিনে আছে, আছে কিনা ভাইরা? আছে, শুধু লাভ টোকায়। আরে ভাই, এরা এমন কতগুলো পশু, তাদের প্রতি দয়া করতে বলছেন, ইহসান করতে বলছেন, মায়া করতে বলছেন। আল্লাহ বলে ইরহামু মান ফিল আরদি ইরহামুকুম মান ফিস সামা। ও পৃথিবীবাসীরা, তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, আর আমি আসমানের মালিক, আমি তোমার প্রতি দয়া করব। সুবহানাল্লাহ।
এই জন্য এদের প্রতি দয়া করতে হবে, মায়া করতে হবে, মহব্বত করতে হবে। কুরবানির পশু দ্বারা কোনো প্রতিযোগিতা দেওয়া যাবে না, কোনো আড্ডা দেওয়া যাবে না, কোনো মস্কারি করা যাবে না, তাকে ব্যথা দেওয়া যাবে না, তাকে মহব্বত করতে হবে, ফুল দিয়ে সাজাতে হবে। যত বেশি মহব্বত তত আপনার আমল নামায় সওয়াবের গাঁটটি আরো বেশি ভারী হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা? কিন্তু বাংলার জমিনে অনেক কিন্তু উল্টো। সাবধান করে দিবেন আপনার সন্তানকে। দাঁতহীন কুরবানি, দাঁতহীন পশু। ওই দিন এক ব্যক্তি কল করলেন, আমার এক ছাত্র জামিয়া থেকে কামেল বাস, হুজুর কুরবানির পশুটা এক ব্যক্তি ক্রয় করেছে, একটা দাঁত আছে, এখন বয়স কতটুকু জানা যায় না। তাই আমি জিজ্ঞাসা করলাম, যদি একটা দাঁতও থাকে, কয়টা দাঁত, তাহলে ওই বস্তু দ্বারা কুরবানি হবে, কিন্তু গরু হলে কয় বছর? 2 বছর হতে হবে। দাঁত একটা থাকলেও চলবে, কিন্তু দাঁত থাকতে হবে। যে পশু জন্মগত ভাবে কানহীন, কান নাই, জন্ম থেকে কান নাই, হবে না। যে পশু স্তনের বুটা কাটা, স্তন আছে কিন্তু বুটা কাটা, দুধের স্তন আছে কিন্তু কর্তন করা, কাটা, হবে না। যে পশু ময়লা আবর্জনা খায়, এই পশু দ্বারা হবে না। যে পশুর 1/3 কান কাটা, 1/3, 3 ভাগের 1 ভাগ নাই, কান নাই, হবে না। যে পশুর সামনের পা কাটা, সামনের একটা পা কাটা, হবে না। যে পশুর পিছনের পা কাটা, পিছনের একটা পা কাটা, হবে না। যে পশুর 1/3 লেজ কাটা, লেজ আছে তবে 3 ভাগের 1 ভাগ নাই। এগুলো বেশি কিছু না, মাত্র 13টা আইটেম আপনাকে একটু চিন্তা করে ক্রয় করতে হবে। আপনি যাবেন, অনেক টাকা ব্যয় করে আপনি কুরবানির পশু নেবেন। আপনি যদি গিয়ে মাত্র একটা সুন্দর দেখলেন, মাত্র নিয়ে ফেললেন, এভরিথিং আপনাকে এক নজর দেখে ফেলতে হবে, এটা ঠিক আছে কিনা।